তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি চারটে ছবি, একটা হচ্ছে কিল। তো কিল ছবিটা খুবই একটা দারুণ একটা ছবি হয়েছে, বাট সেই রকম রেসপন্স কিন্তু পাইনি যেটা অন্যান্য ছবি পায়। কিন্তু কিল ছবিটার বক্স অফিস কালেকশন কত হয়েছে সেই বিষয়ে কথা বলবো, এবং তার পাশাপাশি অক্ষয় কুমার অভিনীত ছবি সারফিরা, তো সেই ছবিটার বক্স অফিস কালেকশন এখনো পর্যন্ত কত কী দাঁড়িয়েছে সেই বিষয়ে কথা বলবো। এবং ইন্ডিয়ান টু বলে যে কামাল হাসানের ছবিটা রিলিজ করেছে, এস শঙ্করের ছবি, তো সেই ছবিটার বক্স অফিস কালেকশন কেমন সেই বিষয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি কালকি 280 1980 এই ছবিটার বক্স অফিস কালেকশন কত কী হয়েছে সেই বিষয়ে কথা বলবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো কালকি 280 1980 এই ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে যদি আমি কথা বলি, তো আজকে ছবিটার প্রায় 19 নম্বর দিন, এবং 19 নম্বর দিনে ছবিটা কালেকশন করেছে 3,85,00,000 টাকা, যার মধ্যে তামিল থেকে এসছে 1 কোটি টাকা মতো, এবং হিন্দি বেল থেকে এসছে 2,40,00,000 টাকা মতো। বাকি কালেকশনটা এসছে তেলেগু এবং কান্নাডা থেকে, ওখান থেকে কালেকশন সেরকম আসেনি, তো বুঝতে পারছেন সেটা আর বলছি না। তো টোটাল ছবিটা 3,85,00,000 টাকার মতো কালেকশন করেছে, এবং সেই কালেকশনটা যদি আমি অ্যাড করি তাহলে সেই কালেকশনটা টোটাল যেটা কালেকশন থাকে সেটা হচ্ছে 585 কোটি টাকা ছবিটা ওভারঅল ইন্ডিয়া থেকে কালেকশন করতে পেরেছে। এবার যদি এটার গ্রস কালেকশন করি তাহলে সেই গ্রস কালেকশন দাঁড়ায় হচ্ছে 698 কোটি টাকা। ওভারসিজ থেকে 241 কোটি প্লাস কিন্তু কালেকশন করেছে। এবার এই কালেকশনগুলো আমি যদি টোটাল যোগ করি তাহলে টোটাল যে ছবিটার বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে সেটা হচ্ছে 951 কোটি টাকা। তো এটা কিন্তু আমি পুরোপুরি ট্রেড ফিগার বলছি, প্রডিউসার ফিগার অনুসারে কিন্তু 1000 কোটি বা 1100 কোটির কাছাকাছি কিন্তু ছবিটার কালেকশন অলরেডি চলে গেছে। বাট আমি ট্রেড ফিগার অনুসারে যতটা কালেকশন দেখেছি আমি সেইটাই আপনাদের সঙ্গে বলার চেষ্টা করছি, এবং সেখানে আমার মতে কিন্তু ছবিটা এখনো মতো 951 কোটি প্লাস কালেকশন করেছে। এবার যদি কিল ছবিটার কালেকশন নিয়ে কথা বলতে, কিল ছবিটা টোটাল ইন্ডিয়া থেকে এখনো পর্যন্ত যেটা নেট কালেকশন করেছে সেটা হচ্ছে 16 কোটি টাকা মতো, যেটার গ্রস কালেকশন করলে হয় 19 কোটি টাকা, এবং ওভারসিজ থেকেও কালেকশন করছে প্রায় 18 কোটি টাকা। ফলে ছবিটার টোটাল যে কালেকশন হয়েছে, মানে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হয়েছে 37 কোটি প্লাস কিন্তু ওভারঅল কালেকশন হয়েছে। তো ছবিটা দেখুন কম বাজেটের একটা ছবি এবং বেশ ভালো রেসপন্স পাচ্ছে। তো ছবিটা যদি 50 কোটি প্লাস কিন্তু কালেকশন করে নিতে পারে তাহলে ছবিটা কিন্তু বক্স অফিসে একটা হিট ট্যাগ কিন্তু পেয়ে যেতে পারে। তো দেখা যাক সেটা হয় কিনা। এরপর যে ছবি দুটোর কথা বলো, সেই ছবি দুটো কিন্তু রেসপন্স কিন্তু খুবই বাজে, এবং ছবি দুটো অলরেডি ফ্লপ হবে এটা আশা করা যায়। তো প্রথম হচ্ছে অক্ষয় কুমারের ছবি সারফিরা। তো এই ছবিটা কালেকশন এখনো পর্যন্ত করেছে 13,45,00,000 টাকা মতো, যেটার ওভারঅল কালেকশন করলে হয় 16,45,00,000 টাকা, এবং ওভারসিজ থেকে হচ্ছে 3 কোটি টাকা। টোটাল যদি কালেকশন করি 19,45,00,000 টাকা, 20 কোটির মতো কিন্তু ওভারঅল কালেকশন এখনো মতো করতে পেরেছে। এবং শাহরুখ শাহরুখ সরি 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 অক্ষয় কুমার হচ্ছে একটা বিরাট বড় নামি দামি স্টার, তার ছবির বাজেট এমনিতেই 80 বা 100 কোটি টাকার বাজেট থাকে। সেই ছবিকে মিনিমাম হিট হতে গেলে 150 থেকে 200 কোটি টাকা ইনকাম করতে হয়। তো সেই ছবিটার এখন কালেকশন বুঝতে পারছেন 20 কোটিতে নেমে গেছে, তবে এই ছবিটা 100 থেকে 150 কোটি কালেকশন করে নেবে এটা কিন্তু ভাবা খুবই অস্বাভাবিক ব্যাপার। তার কারণ মানে হবে না আমি বলছি না, বাট এই মুহূর্তে দেখলে যদি আমি দাঁড়িয়ে দেখেন সিনারিওটা মনে হবে না ইম্পসিবল। তো সেটাই আমার মনে হলো, এবং সেটা থেকে আমি বলছি যে ছবিটা কিন্তু বক্স অফিসে ছবি ভালো হয়েছে, অনেকের পছন্দ হয়েছে, বাট ছবি কিন্তু বক্স অফিসে চলেনি, ছবিটা কিন্তু বক্স অফিসে ফ্লপ হতে চলেছে। এরপর যে ছবিটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে ইন্ডিয়ান টু। এটা আমার সব থেকে পছন্দের একটা প্রজেক্ট ছিল, কারণ এস শঙ্কর এই প্রজেক্টের সাথে যুক্ত ছিল। বাট এস শঙ্করের যে ছবিগুলোর যে লেভেল আমি পেয়েছিলাম সেই ছবির একটা ছিটে ফোঁটা কিন্তু এই ছবির মধ্যে পাইনি। অতিরিক্ত বাড়াবাড়ি করতে গেছে ছবির মধ্যে, তো ছবিটা একদম ঘেটে হয়ে গেছে। তো ফলে ছবির বক্স অফিস কালেকশন যে ড্রপ আসবে এটা জানাই ছিল। তো ছবিটা ওভারঅল এখন মধ্যে ইন্ডিয়া থেকে কালেকশন করছে 63 কোটি প্লাস, যেটার গ্রস কালেকশন করলো 80 কোটি টাকার মতো, এবং ওভারসিজ থেকে টোটাল কালেকশন হয়েছে 41 কোটি টাকার মতো। এবং সেই কালেকশনটা যদি টোটাল আমি যোগ করি তাহলে 121 কোটি টাকার মতো ওভারঅল এখন পর্যন্ত ছবিটা কালেকশন করতে পেরেছে। তো এই ছিল মোটামুটি ইন্ডিয়ান টু, কিল, কালকি টু এবং সারফিরা এই ছবিগুলোর বক্স অফিস কালেকশন রিপোর্ট। তো এই নিয়ে তোমাদের কি মতামত আছে অবশ্যই তোমরা জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।